হ্যালো টু এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা মিনি ব্লগ শেয়ার করছি। আর আমি যদিও একটা শ্রাদ্ধ বাড়িতেই গিয়েছিলাম, আর এটা আমার মামার বাড়িতে। তোমরা কিন্তু ভেবো না যে এটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ। আর ব্লগটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে আমার মামার বাড়ির ভিউটা অনেক সুন্দর, মানে জায়গাটা এত সুন্দর তোমরা প্রেমে পড়ে যাবে। আগের দিন সন্ধ্যেবেলাতেই মামার বাড়িতে আমি চলে এসেছিলাম, আর সকালবেলা উঠে একটা দিদিদের বাড়িতে চলে এসেছি অত্যাচার করতে। আর তোমরা দেখেছো আমাদের কতটা গ্যাং ব্যাং, গিয়ে তো বসে গেছি। আর জানালা থেকে এত সুন্দর ভিউ আসছে কি বলবো, আর ওখান থেকে খুব সুন্দর হাওয়া আসছে। মানে বাড়িতে বসে থাকলে পাখা ছাড়ার কোনো প্রয়োজনই নেই। আমরা এসে বসতে না বসতেই দিদি তো শসা কেটে রেডি। আবার এর মধ্যে এক জগ পুরো শরবত করে নিয়ে চলে এসেছে লেবু দিয়ে। আর লেবু দিয়ে শরবত তো গরমকালে অনেক ভালো লাগে, কিন্তু আমি লেবু খাই না বলে শরবতটা আমি খেলাম না। আমরা বাজার থেকে অনেক শসা কিনে খাই, কিন্তু এই চাষের শসা খাওয়ার মজাটাই আলাদা। সবে ক্ষেত থেকে মামা তুলে এনেছে আর দিদি কেটে দিয়েছে। তোমরা বিশ্বাস করবে না, 2 মিনিটের মধ্যে এক থালা শসা পুরো সাফ। এদিকে দেখো আমাদের ডাক পড়ে গেছে, মানে ইতিমধ্যে দুপুরের খাবার পুরো রেডি। ওই জন্য আমাদের ডাকাডাকি করছে যে এসে স্নান করে খেতে বস। সেই দিন কিন্তু প্রচন্ড গরম পড়েছিল, আর এত গাছপালা থাকা সত্ত্বে একটু গরমের অনুভূতি হয়নি। শহরের মানুষ বোঝে না যে গাছের কি মর্ম। আমি কিন্তু বাড়িতে গাছ লাগানো শুরু করে দিয়েছি, কারণ এই গরম থেকে বাঁচার জন্য একটাই উপায়, যে বেশি বেশি করে গাছ লাগাও। আচ্ছা, এত জ্ঞান দিলে হবে? এবার তো পেট পুজো করতে হবে। এই দেখো শুক্তো পড়ে গেছে। শ্রাদ্ধ মানেই তো শুক্তো, আর এই শুক্তো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, শ্রাদ্ধ ব্লগার আমি না, ওই জন্য খাবারের কোনো রিভিউ দেবো না, কিন্তু খাবারগুলো সত্যি অনেক বেশি ভালো হয়েছে। কারি পাতা দিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মুড়ো দিয়ে ডাল আর পটল চিংড়ি, এইগুলো দিয়ে খাওয়া শেষ না হতে হতে মাছের ঝাল দিয়ে গেল। আর আমি না সবার থেকে একটু উল্টো, কাজ বাড়িতে সবাই কেউ লেজা বা মুড়ো খেতে চায় না, কিন্তু আমার লেজাটাই দিতে হবে, কারণ আমার লেজা খেতে অনেক বেশি ভালো লাগে। চিকেনের কোনো আইটেম হয়নি, পাঁপড়টা আগেই দিয়ে গেছে, আর এরপরে চাটনি দিয়ে গেল। আর মিষ্টিটা আমার একটু বেশি ভালো লাগে, মানে রসগোল্লা হলে তো আর কোনো কথাই নেই, ওই জন্য 4টে রসগোল্লা নিয়ে নিলাম। আর তোমরা প্লিজ কিছু মনে করো না, এটা শ্রাদ্ধ বাড়ির খাবারের ভিডিও করছি বলে, কারণ তোমরা আমার খাবার ভিডিও দেখতে এত পছন্দ করো, আমি ভিডিও না করে পারলামই না। আচ্ছা, তোমাদের আমার মামার বাড়ির জায়গাটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। তো আজকের জন্য টাটা, সবাই অনেক অনেক ভালো থেকো।